গাইস ৫৪,০০০ টাকা আসলে এটা কি সত্যি? আমি 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 এটা বানাবো। আমি আসলে এতদিন করি নাই, এখন যে করি আছে আমি এই জিনিসটা বানাবো। ও মাই গড, ৫৪,০০০ টাকা! এই যে একবারে যদি বৌদির জন্য গলার হার কিনতে যেত, এরকম টাকা একবারে দিতে গেলে আসলে খারাপ লাগতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মালয়েশিয়া থেকে আমি সদীপ বলছিলাম। তো আজকে আমাদের রতন ভাই, এই যে রতন ভাই, এই ব্যাংকটা আসলে আমরা আসছি ২০২২ সালে মালয়েশিয়াতে। আসার পর থেকে এইটা ২০২৫ সাল শেষ, মানে ৩ বছর হয়ে গেছে। তো এর ভিতরে কত টাকা আছে আসলে রতন ভাই বলছে যে কি আমাদের বলবে কত টাকা আছে ভিতরে, একটা আইডিয়া করে দেখতে আসলে কি আমাদের আইডিয়া ঠিক হয় কিনা। তো আমি বললাম এখানে ১,০০০ টাকা প্লাস আছে আর ১,১২০০ রিঙ্গিত এরকম প্লাস আছে। এখন সাকিবের কাছে শোনা থাকে, দেখি ওর কিরকম আইডিয়া এটা ধরে আমাদের ১৫০০ কেমন হতে পারে। ১৫০০ প্লাস না ২০০০? ২০০০ আমি বলছি ২০০০। ১৫০০ ২০০০। হ্যাঁ, এবার সাবধান আছে, সাবধান একটু ওয়েট করে একটু বলো কত হতে পারে এখানে আইডিয়া। বলতে পারলে ইনশাআল্লাহ ১৫০০ প্লাস ১৫০০ প্লাস হবে। তো আমি বলছি যে কি ১,১২০০ রিঙ্গিতের ভিতরে হবে, এ বলছে ২০০০ এর ভিতরে হবে, আর বলছে ১৫০০ প্লাস হবে। তো দেখা যাক আমাদের কাজটা সঠিক হয়। তো এই ব্যাংকটা যে রতন ভাই সেইটাকে কাইটে খুলে দেখবো আসলে এর ভিতরে আমার কত টাকা আছে, আর এই টাকাটা কি জন্যই সে এতদিন ধরে জমাইছে। সে অবশ্যই ভিডিওর লাস্টে সে অবশ্যই বলবে যে কি জন্যই সে এরকম একটা বয়ানটা বলছে টাকা দিয়ে ব্যাংক। সো একটা গলার নেকলেস কিংবা রুলির টাকা হয় কিনা অবশ্যই দেখবো এখানে আমরা। তারপরে টাকা পাই কি দিকে কিনা হবে পরের ভিডিওতে জানানো হবে। এরকম ব্যাংক বাংলার আরো ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই পেজটিকে ফলো করবেন, এবং সামনে আরো ভালো ভিডিও আনবো, অবশ্যই আপনারা দেখবেন। ব্যাংক খোলার পুরো দাঁত প্রান্তে চলে গেছি, দেখা যাচ্ছে এর ভিতরে রিঙ্গিত। ঠিক আছে। হ্যাঁ শাকিল, তুমি তো হেল্প করো আসলে দিকে। আর এই যে এই কয়েনটা কিন্তু তুমি তোমার ভবিষ্যতে তুমি কিন্তু নাকিলের ধারটা এগুলো বানাইতে পারো। অবশ্যই আমি চেষ্টা করবো যে পারি কিনা। মালয়েশিয়ার এই যে এইগুলা সেন্টগুলা, এগুলো কয়েন, এগুলো আসলে একদম পুরো গোল্ডের মতন। এর ভিতরে অনেক টাকা আছে। তো দেখা যাক, আমি কয়েন একটা করতেছি, দেখি আমি কয়েনগুলো এক জায়গা করে ফেলাই। অবশ্যই দাঁড়া দেখা যাক এর ভিতরে আধি কিনা অল্প অল্প করে ফুটাই ফুটাই বলে না, কলসি বলে, তাই এরকম ফুটাই ফুটাই জিনিসটা বসছে। তো ভাই আরো কি পরবর্তীতে এরকম করবে ইনশাআল্লাহ যতদিন প্রবাসে আছে ভাই, এরকম আসলে এরকম যদি আপনি প্রবাসে আসার পর যদি এরকম একটা করেন, তাহলে আপনি 3 বছর 4 বছরের ভিতরে টাকা রাখলে ওটা যদি আপনার প্লেন টিকিট হয়ে যায়, আবার বাড়ি কিছু কেনাকাটার টাকা হয়ে যায়। তো দেখা যাক ফাইনালি কত টাকা আছে। ১৫,৫০ এই যে ৫০ টাকা আর ১০০ টাকা ১৫,৫০০। ভাই আমি ঠকে গেছি, আমি হয়তো বলেছি ১২০০, আমি শেষ। তার মানে আমি ঠকে গেছি। এর এখনো লাইনে আছে, আর ও কত বলে ১৫০০ এই লাইনে আছে, কিন্তু এগুলো ঠকে গেছে। এই কত এখানে ৫০, এখানে কত ১৬০০ ১৬০০। তাহলে এই যে ১৬৫০ টাকা এখানে, আর এখানে আছে ২২, তাহলে কত আছে ৭২ টাকা। ৭২ টাকা আছে ২২ টাকা আর এটা আছে ২৮ টাকা। তাহলে ৫০ এখানে ১৬৭২ টাকা, আর এখানে কত ২৮ টাকা। ৭২ আর ২৮ কত বরাবর ১৮০০। এর বরাবর ১৮০০ রিঙ্গিত, বরাবর ১৮০০ রিঙ্গিত। তো এখানেই আছে, ক্যালকুলেটর আছে, আপনাদের দেখাবো এখন বর্তমান এখন মালয়েশিয়ার ১ রিঙ্গিতের সমান কত টাকা হয়। তো ওইটার ভিত্তিতে বাংলাদেশের কত টাকা সে 3 বছরের ভিতরে জমাইছে একটু একটু করে। ৩১ টাকা এখন কত করে আছে 29 টাকা 1800 ইনটু 30 টাকা 98 পয়সা। আর 30 টাকা আরে 30 টাকা 30 টা 80 পয়সা ধরো। ৫৪,০০০ টাকা আছে। মানে এটা কি সত্যি? গাইস ৫৪,০০০ টাকা আসলে এটা কি সত্যি? আমি 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 এটা বানাবো। আমি আসলে এতদিন করি নাই, এখন যে করি আছে আমি এই জিনিসটা বানাবো। ও
ও মাই গড 54,000 টাকা এই যেমন একটা জিনিস করে ফেলতে পারতেছে। হুট করে কিন্তু এই জিনিসটা করা যায় না, আমাদের স্যালারির অনেক সময় এর থেকেও কম আসে, তো এরকম 1 মাস 2 মাসের দিয়ে হবে না, বাড়ি টাকা পাঠাতে হয়। তো আমি মনে করি এই জিনিসটা আসলে খুবই ভালো, একদম প্রবাসী এই যে উদ্যোগটা নিয়ে করছে এটা আসলে খুবই ভালো, এটা অনেকেই করে। তো আমি আরো সাজেস্ট করবো আপনারাও করেন। তার কাছে বলে দিচ্ছি এই যে ভাই, তো আপনার ড্রিঙ্কসটা কেমন লাগতেছে ভাই? এখন ড্রিঙ্কসটা কেমন? কিন্তু দেখা এত বছর ধরে টাকাটা গুছাচ্ছি, মানে মনে হয় খুবই ভালো লাগছে যে এক জায়গায় এতগুলো টাকা না চিন্তা করিনি যে এতগুলো টাকা একবারে গুছাতে পারবো। এই যে আসলে এই জায়গায় টুইস্ট, মানে মানুষ বলে সঞ্চয় করো সঞ্চয় করো, আসলে সঞ্চয়টা ভালো, একদম খারাপ না। তবে একটা কথাই বলি, যারা আপনারা প্রবাসে আছেন টাকা পয়সা সবগুলোই টাকা পাঠাবেন না, কিছু কিছু তো হলেও নিজের কাছে রাখবেন, পরবর্তীতে আপনাদের কাজে আসবে। তাহলে সবাই ভালো থাকবেন, আর এই পেজটিকে অবশ্যই ফলো করবেন, যদি ভালো লাগে তখন লাইক করেন। লাইক করে আজকে শেয়ার নতুন এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। তো সামনে আরো কিছু ব্যাংক আছে অবশ্যই, আমাকে অনেক আমি একটা কাটবো 2030 সালে। একটা কাটবে অনেকদিন পর, এরকম আরো অনেকেই আছে আমাদের হোস্টেলে, যেহেতু আমরা 98 জন থাকি, মানে 90 জন প্লাস থাকি। তো অবশ্যই এরকম ভিডিও যদি দেখতে চান তো লাইক পেজটাকে ফলো করুন। ধন্যবাদ।